ধর্নাস্থল থেকে খুলে নেওয়া হলো ত্রিপল, সরিয়ে নেওয়া হচ্ছে স্ট্যান্ড ফ্যান, ডেকোরেটরসদের পক্ষ থেকে সরানো হলো সামগ্রী। পিছনে কোনো চক্রান্ত? প্রশ্ন জুনিয়র ডাক্তারদের। ধর্না সরাতে পরোক্ষে চাপ সন্দেহ জুনিয়র ডাক্তারদের। নতুন করে যে বিষয়টা শুরু হয়েছে গতকাল রাত থেকে এখানে যে স্বাস্থ্য ভবনের সামনে যে মঞ্চ, অর্থাৎ যে জায়গায় শেড দিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত পাখা কিন্তু ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন যে ডেকোরেটরসের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের প্রেশার দেওয়া হচ্ছে এবং তাদের অন্য জায়গায় বলা হচ্ছে যে বুকিং রয়েছে, এবং সেই কারণে তারা এই সমস্তগুলো খুলে নিয়ে যাচ্ছেন এবং ম্যাটাডোরে করে সমস্ত মাল খোলার কাজ শুরু হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করেছেন যে এইভাবে তাদের আন্দোলন দুর্বল করা যাবে না, কিন্তু ইতিমধ্যেই ডেকোরেটরসের তরফ থেকে যে মাল খোলার কাজ, সেই কাজ শুরু হয়েছে। আমার সহকর্মীকে বলবো একবার সেই ছবি দেখাতে। সমস্ত পাখা কিন্তু খুলে নিয়ে ডেকোরেটরসের তরফ থেকে যারা যে সমস্ত কর্মীরা কাজ করছেন তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। কিভাবে, কেন, কার নির্দেশে সেটা হচ্ছে সেটা জুনিয়র চিকিৎসকরা কেউ জানেন না, এবং তাদের তরফ থেকেও কোনো রকম এরকম কোনো কমিউনিকেশন দেওয়া হয়নি। হাত পাখা নিয়ে এখন তারা বসে রয়েছেন এবং এই সমস্ত ত্রিপল সেগুলো খুলে নেওয়া হচ্ছে। ডেকোরেটরসের একটা অংশ, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে নির্দেশ এসেছে এবং তাই তারা খুলে নিচ্ছেন। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন তাদের তরফ থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি যে সমস্ত জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হবে। কে বা কারা এই নির্দেশ দিলেন তা তাদের কাছে অস্পষ্ট। আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, কি তাদের অভিযোগ শোনাবো আপনাদের। মুভমেন্টে যে আমাদের যে ফ্লো, সেটাকে আমি দমিয়ে রাখার যে ব্যাপার, সেটাই সেই হিসাবেই দেখছি। আমাদের একটা ইমেল ড্রাফট করে পাঠাতে হয় এবং তাদের যে রিপ্লাইটা সেই ড্রাফটের মাধ্যমে আমাদের কাছে আসবে। তারপরে আমরা যেটা বেসলি আমরা যেটা ঠিক করি যে আমাদের যে 4 আর 5 নম্বর যে দাবি, যেখানে আমাদের থ্রেড কালচার থেকে শুরু করে আমাদের হসপিটালে ডক্টরস, নার্স, পেশেন্ট এবং সবার যে সুরক্ষার ব্যাপারটা, সেই ব্যাপারটা উঠে আসে। সেই হিসাবে সেই দাবিগুলোই আমরা কালকে রাখি, কিন্তু সেই দাবিগুলোর কালকে কিন্তু কোনো ন্যায্যতা দেওয়া হয় না। সেই হিসাবে আমাদের প্রোটেস্টটাকে আমরা কন্টিনিউ করছিলাম, কিন্তু সকালে সাডেন এসে দেখছি যে এখানে যে সমস্ত ডেকোরেটর ছিলেন তারা তাদেরকে ওয়ার্কারদেরকে দিয়ে জেনারেটর থেকে শুরু করে, তার ফ্যান থেকে শুরু করে, সমস্ত ত্রিপল থেকে শুরু করে, বেড থেকে শুরু করে সেগুলো গাড়িতে ভরে নিয়ে চলে যাচ্ছে। তো ডেকোরেটার্স আছে, তাদেরকে থ্রেটনিং করছেন, তাদেরকে থ্রেটনিং করে সেটা কিছু কিছু লোক বলছে যে পুলিশের থেকেও নাকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে যে আপনারা এখান থেকে আপনার জিনিসপত্র নিয়ে যান, নইলে ভাঙচুর করা হবে। এই ধরনের কথাবার্তাও শোনা যাচ্ছে। কেন এবং কে এটা বলেছে করতে আমরা এখনও জানি না, তবে আমরা সবাই নিজেদের গ্রুপে একটা মিটিং করছিলাম কলেজের, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো এখন এই সেম টাইমে আমরা এসে দেখছি যে এগুলো এখানে এসে করা হচ্ছে, যে পাখা খুলে নেওয়া হচ্ছে। তো এটা আমরা বলিনি, তো ডেফিনেটলি যে বলেছে আমরা এটা এখনও জানি না। এবার আমরা ওটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কোনো চাপে এটা হচ্ছে নাকি, বা কেউ এটা বলেছে করতে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও এবার তুলে ধরবো আপনাদের সামনে। আজকে সকালে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে কিছু নাকি ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে। আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো ডেকোরেটরকে এখান থেকে কোনো জিনিস উঠিয়ে নেওয়ার কোনো চাপ দিইনি। আমাদের তরফ থেকে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এই ব্যাপারটা জুনিয়র ডাক্তারদের সাথে এটা নিয়ে কথাও হয়েছে, এবং আমরা আবার বলে দিতে চাইছি যে আমাদের তরফ থেকে কোনো ডেকোরেটরকে উঠে যাওয়ার জন্য কিছু বলা হয়নি। এবং যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সমস্যা হয়, আমরা ওদেরও বলেছি, এখনও বলছি, আমাদের সাথে যোগাযোগ করুক, যা সহযোগিতা করার আমরা করব। কুণাল ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য এই বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। সম্পূর্ণ এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক? তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশান আছে? এখন একটা ধর্না, সেটা কদিনের জন্য তারা বলেছিলেন, কতদিন চালাবেন, সেই ডেকোরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে, এগুলো তো আমাদের জানা সম্ভব না। আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব? আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সকাল থেকে আজকে তুমি বিষয়টি তুলে ধরছো যে স্ট্যান্ড ফ্যান সরানো হচ্ছে, সেখানে ত্রিপল সরানো হচ্ছে, খুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তুমি যেটা দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে যে ম্যাটাডোরেও লোড করা হচ্ছে, সেগুলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি অবস্থা ওখানকার?
যেহেতু দেখো একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং কিছুক্ষণ আগে ডিসি বিধাননগর তিনি এসেও স্পষ্ট করেছেন যে এ বিষয়ে কোনো ভূমিকা পুলিশের নেই এবং যেহেতু সামাজিক মাধ্যমে এই বিষয়ে ছড়িয়েছিল যে এই বিষয়ের পেছনে পুলিশের হাত রয়েছে, ডিসি বিধাননগর অনিশ সরকার তিনি স্পষ্ট করেছেন যে পুলিশ এরকম কোনো নির্দেশ দেননি এই ধর্ণা মঞ্চ খুলে নেওয়ার, এবং প্রয়োজনে যদি জুনিয়র চিকিৎসকরা মনে করেন তবে অভিযোগ জানাতে পারেন, সে বিষয়ে পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা যে বক্তব্য করছেন, তারা যে অভিযোগ করছেন যে কোনো একটা অংশ থেকে নির্দেশ এসেছেন, কারণ তাদের তরফ থেকে এই প্যান্ডেল বা পাখা সরিয়ে দেওয়ার কোনো রকম কোনো নির্দেশ দেওয়া হয়নি। তারা সকলেই মেডিকেল কাউন্সিলের বৈঠকে ব্যস্ত ছিলেন এবং সেই সময় সুযোগ নিয়ে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ। খুব স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে প্যান্ডেল খোলার যে কাজ অর্থাৎ পাখা সরিয়ে নেওয়ার কাজ, সেই কাজ কিন্তু চলছে। কিন্তু নিউ টাউনের এক বাসিন্দা তিনি বলেন যে নিউ টাউন রেসিডেন্স ফোরামের তরফ থেকে তাদের তরফ থেকে একটি এই ম্যারাকের কাজ করা হয়েছিল একটি অংশ, তারা সেটি খুলে নিচ্ছেন না, তারা এখনো পর্যন্ত সেটি রেখেছেন। মৌমিতা, তোমার কাছে আরো একটা বিষয় একবার জানতে চাইবো, এই যে পুলিশের তরফ থেকেও বিধাননগর পুলিশের তরফ থেকেও বলা হলো যে পুলিশের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন যায়নি, সমাজ মাধ্যমে এরকম দু একটি পোস্ট তারা দেখেছেন যেখানে বলা হচ্ছে যে পুলিশের ইনস্ট্রাকশনে এগুলো খোলা হচ্ছে, সেটা নিয়েও ক্লারিফিকেশন তারা দিয়েছেন এবং বলেছেন যে সেক্ষেত্রে তুমিও যেটা তুলে ধরলে যে জুনিয়র ডাক্তাররা যদি এই নিয়ে যদি কমপ্লেন করে তাহলে পুলিশ খুব দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেবে। একেবারেই তাই, জুনিয়র চিকিৎসকরা তাই জানালে, জুনিয়র চিকিৎসকদের তাই জানিয়েছেন ডিসি বিধাননগর যে এই বিষয়ে যদি চিকিৎসকরা মনে করেন যে তারা কোনো অফিসিয়াল অভিযোগ করবেন তবে তা করতে পারেন, কিন্তু পুলিশের তরফ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি, সে বিষয়টি স্পষ্ট করেছেন ডিসি বিধাননগর অনিশ সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।